দর্শক আসসালামু আলাইকুম। সিলেট সরকারি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের আলমপুর এলাকার যে শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডের সামনে। আপনারা জানেন যে এখানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি হচ্ছে গিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু এই আন্দোলন করছে। বেশ কয়েক ঘন্টা থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং সিলেট জকিগঞ্জ সড়ক সিলেট জকিগঞ্জ সড়ক, সেই সড়কেই মধ্যখানে কিন্তু এখন শিক্ষার্থীরা বেরোচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের দাবি হচ্ছে কিন্তু আসলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু তারা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের শিক্ষা যে বোর্ডটি আছে সেই শিক্ষা বোর্ডের সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা যদিও আপনাদেরকে সড়কের দুই পাশ দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন যে আসলে গাড়ির দীর্ঘ লম্বা যানজট লেগে আছে। দুই পাশেই কিন্তু আসলে এই সড়ক থেকে এখন যান চলাচল বন্ধ আছে। আমরা আপনাদেরকে সিলেটের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সামনে থেকে কিন্তু গণমাধ্যমে আপনারা কথা বলবেন ভাই, এবং আন্দোলনের একসাথে আমরা শুনো না, এদিকে সব প্রেস এক জায়গায় আসতে বলো, সব প্রেস এক জায়গায় দেশের একটু দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা সামনে চলে লেগেছে রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। 1 2 3 4 1 2 3 4 দাবি এক দফা এক, দাবি এক দফা এক। আমাদের একটা জরুরি ঘোষণা দেওয়া, একটু আগে ঘোষণা দেওয়া হয়েছে যে শিক্ষা সচিব পদত্যাগ করেছে। এইটা হলো দায় সারার বিষয়। আমরা এটা মানি না যে এই শিক্ষা ব্যবস্থার কর্ণধার আমরা এই দায় সারার কথা মানতে দাবির জন্য আমরা যমুনা অবমুখে গিয়েছি। যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, সেখানে 18 জনের উপর গুলি করা হয়েছে এবং 25 জনের উপর গুলি করা হয়েছে এবং সেখানে সেই শিক্ষা উপদেষ্টা এখনো গদিতে আঠা মেরে বসে আছে। আমরা তার পদত্যাগ চাই। শিক্ষা সচিবের আমরা জানি আমাদের দাবির কারণে এই শিক্ষা সচিবকে পদত্যাগ করানো হয়েছে। তাকে শুধু পদত্যাগ করলে হবে না, যে কর্ণধার তারও পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া একটা শিক্ষার্থীও বাসায় ফিরে যাবে না। গতকালকে যে নির্মম ঘটনা ঘটেছে, তারপর রাত 2:45-এর সময় যে জ্ঞানহীন ভাবে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে আজকের পরীক্ষা বাতিলের, এটা হলো একটা জ্ঞানহীন মানুষের কাজ। এই জ্ঞানহীন মানুষ এই পোস্টে এই পদবীর যোগ্য না। আমরা তাকে এই পদবীতে চাই না। উনি বলেন আমরা ওনাদের সন্তানের মতো। এই সন্তান ওনাকে অভিভাবক হিসাবে মানে না। অভিভাবককে আমরা সরে দেখতে চাই। দাবি এক, দাবি এক, দাবি এক, বাংলাদেশে কি সরকার চলছে? এই সচিব যে পদত্যাগ করলো, ওরা মনে করেছে আমরা বাসায় চলে যাব। আমরা কি যাবো বাসায়? এই ছাত্র লাগিয়ে গেলে থাকবে। লেগেছে 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 1 2 3 4
জবাব দে, জবাব চাই, জবাব দে, জবাব চাই, জবাব দে, জবাব চাই, জবাব দে, জবাব চাই, জবাব দে, নাইলে গদি চাইরা দে, নাইলে গদি চাইরা দে, জবাব চাই, জবাব দে, আমার ভাইয়ের উপর হামলা কেন, আমার ভাইয়ের উপর হামলা, আমার ভাইয়ের উপর জবাব চাই, জবাব দে, জবাব চাই, জবাব দে, নাইলে গদি চাইরা দে, নাইলে গদি চাইরা দে, নাইলে গদি চাইরা দে, জবাব চাই, জবাব দে, জবাব চাই, জবাব দে, নাইলে গদি চাইরা দে, আলমপুর যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে সেই শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি। এই ছিল আমার কাছে সিলেটের শিক্ষা বোর্ডের মেইন ফটক থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সুস্থ থাকুন, সিলেটের সাথে।